আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে এবার একদিনে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। জানিয়ে দেব ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দরে আক্রমণ না করার আহ্বান যুক্তরাষ্ট্রের। এছাড়া রয়েছে ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক। জানিয়ে দেব যুদ্ধের বর্ষপূর্তিতে গাজায় হামলা জোরদার করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলিদের জীবনে তাজা ক্ষত গত 7ই অক্টোবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত 24 ঘন্টায় মোট 175টি রকেট ছুড়ছে লেবানন ভিত্তিক ইসলামী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি। রকেট হামলায় কোনো ইসরায়েলের হতাহতের ঘটনাও ঘটেনি। গতকাল 7ই অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের 1 বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়ছে গোষ্ঠীটি। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত 23শে সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনা রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনীর প্রায় গত 2 সপ্তাহের অভিযানে 1251 জন নিহত এবং 3618 জন আহত হয়েছেন এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন। এদিকে ইসরায়েলের কাছে বৈরুতের বিমানবন্দরে আক্রমণ না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বৈরুতের রাফিক হারিরি বিমানবন্দরে এবং এর সাথে সংযুক্ত সড়কগুলোতে আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ লেবানন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই সময় যুক্তরাষ্ট্রের এই আহ্বান বিশেষ গুরুত্ব পাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরটি খোলা থাকুক এবং এর সঙ্গে সংযুক্ত সড়কগুলো খোলা থাকুক, যাতে শুধুমাত্র মার্কিন নাগরিকরা নয়, অন্যান্য দেশের নাগরিকরাও সহজে বেরিয়ে যেতে পারেন। এই আহ্বান এমন সময় এসেছে যখন ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। সেখানে রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। সাম্প্রতিক দিনগুলোতে বিমানবন্দরের চারপাশের এলাকাগুলোতে বেশ কয়েকটি আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বিশেষ করে লেবানন থেকে তাদের নিজ দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টার সাথে সম্পর্কিত। এদিকে ইসরায়েলে হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে 2 সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এ সময় ইসরায়েল জুড়ে সতর্কতার সংকেত বাজতে শোনা যায়। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল ভোরে ইসরায়েলের 3য় বৃহত্তম শহর হাইফা ক্ষেপণাস্ত্র হামলা চালান তাদের যোদ্ধারা। এরপর বিকেলেও একই শহরে 2য় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। হাইফার দক্ষিণে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করেই ফাদি-1 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করছে হিজবুল্লাহ। হাইফা থেকে 65 কিলোমিটার দূরের আরেক ইসরায়েলি শহর টিবেরিয়াসে গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করছে সংগঠনটি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, টিবেরিয়াসে উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করছেন তারা। এদিকে ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় ভারতের ইয়াতি নরসিংহান্দ নামের এক পুরোহিতকে আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
পুরোহিতকে আটকের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পুলিশ, তবে বিতর্কিত এই পুরোহিতকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশের এক কর্মকর্তা। আটক নরসিংহনন্দ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দর্শনা দেবীর মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ। এদিকে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বলে বিজেপির নেতা এমএলএ নন্দকিশোর গুজরার অভিযোগ রয়েছে, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে, আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত। ইসলাম ও মহানবীকে নিয়ে সম্প্রতি ভারতে বিভিন্ন পুরোহিত এবং রাজনীতিবিদ বাজে মন্তব্য করছেন। এরই জেরে কয়েকদিন আগে বিচারের দাবিতে মুম্বাইয়ের দিকে রওনা হয়েছিল হাজার হাজার মুসলিম। এসবের মধ্যেই উত্তরপ্রদেশের এই পুরোহিতকে আটক করা হয়েছে। এদিকে যুদ্ধের বর্ষপূর্তিতে গাজায় হামলা জোরদার করছে ইসরায়েল। যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর আকাশ ও স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে, হামলায় গাজায় অন্তত 52 জন মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইসরায়েলি ট্যাঙ্কগুলি 8টি ঐতিহাসিক নগর শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে আশ্রয়কেন্দ্র জাবালিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়রা জানিয়েছেন, জাবালিয়ার চারপাশ ঘিরে ফেলে এবং ট্যাঙ্ক মোতায়েন করে তারা। এছাড়া সেখানে রকেট হামলাও চালিয়েছে তারা। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলি সামরিক বাহিনী উত্তরের বেইত হানুন এবং বেইত লাহিয়ায় এলাকাগুলো খালি করার জোরালো নির্দেশ জারি করেছেন। স্থানীয়রা আরও জানিয়েছে, জাবালিয়ায় আকাশ এবং মাটি থেকে আক্রমণ করছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে অন্তত 9 জন শিশু রয়েছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা কয়েক ডজন জঙ্গিকে হত্যা করছে এবং জাবালিয়ায় সামরিক অবকাঠামো ভেঙে দিয়েছে। হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারপরও ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে একটি মিসাইল নিক্ষেপ করেছে হামাস, এতে 2 জন আহত হয়েছেন। এই রকেট হামলাটি প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী ইসরায়েলি সামরিক অভিযানের পরেও হামাসের পাল্টা আঘাত করার সক্ষমতা রয়ে গেছে, যদিও 1 বছর ধরে চলা যুদ্ধ তাদের শক্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। হামাসের মিত্র ইসলামিক জিহাদ জানিয়েছে, তারা গাজার কাছাকাছি অন্যান্য ইসরায়েলি শহরে রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া 5টি রকেট আটকানো হয়েছে এবং গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে। 1139 জনকে হত্যা ও 250 জনকে জিম্মি করেছে হামাস। এরপর থেকেই গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। তাদের নির্বিচার হামলা এবং অভিযানে এখন পর্যন্ত 41,909 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 97,000-এরও বেশি মানুষ। হতাহতদের মধ্যে বেশিরভাগই রয়েছে নারী, শিশু এবং বয়স্ক। এদিকে ইসরায়েলিদের জীবনে তাজা ক্ষত গত 7 অক্টোবর। ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের 7 অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া এবং এর ফলে গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে সে বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টিপাত করলেও সেদিনের হামলায় ট্রমা ইসরায়েলিদের জীবনে যে কতটা প্রভাব ফেলছে সেটি তাদের নজর এড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনের আলোকে ইসরায়েলিদের মনের অবস্থা জেনে আসা যাক। সেদিনের ওই হামলা ইসরায়েলিদের ইতিহাসের সবচেয়ে খারাপ বিপর্যয় ছিল, যা ইহুদি গণহত্যার কথা মনে করিয়ে দেয়। ওই হামলার মধ্য দিয়ে হামাস যেন ইসরায়েলিদের সুরক্ষায় দেশটির ক্ষমতার দম্ভকে সজোরে আঘাত করছিল, আর সেই আঘাত শুধু ইসরায়েলিদের সামরিক বাহিনীর ব্যর্থতাকে তুলে ধরছিল। ইসরায়েলপন্থী অ্যাডভোকেসি গ্রুপ অব তেল আবিব ইনস্টিটিউটের সিনিয়র গবেষক হেন ম্যাজিক বলেন, আমার মনে হয় ইসরায়েল এখনও শোকাহত। আমি মনে করি না 7 অক্টোবরে যা ঘটেছে সে শোক সইবার এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার জন্য পুরো দেশটি প্রস্তুত ছিল। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে হামাসের নেতৃত্বাধীন বন্দুকধারীরা দক্ষিণ ইসরায়েলে তাণ্ডব চালানোর সময় প্রায় 1200 জনকে হত্যা করেছে। তখন 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। ইহুদি গণহত্যার পর এই প্রথম একসঙ্গে এত সংখ্যক ইসরায়েলি হত্যার ঘটনা ছিল গত 7 অক্টোবর।